নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যে সমস্ত স্টুডেন্টদের হাইট নেই কিন্তু মনে একটা আশা আছে যে আর্মির ড্রেস পরবে, দেশের সেবা করবে, তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেরিটোরিয়াল আর্মি, অর্থাৎ তোমরা টিএ আর্মি নামেই কিন্তু জানো। এই টিএ আর্মি কিন্তু একটা রিক্রুটমেন্ট করতে চলেছে এবং এটা সম্পূর্ণ ওপেন র্যালির মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। আমরা এখানে যে বিষয়গুলি দেখে নেব সেগুলো হচ্ছে যে আর্মির র্যালিটা কবে থেকে শুরু হবে, কোথায় হবে আর্মি র্যালি, আর্মি র্যালিতে যোগদানের জন্য কি কি ডকুমেন্টস সঙ্গে নিতে হবে এবং আর্মি রিক্রুটমেন্টের ফুল প্রসেসটা কিন্তু আমরা পরপর আলোচনা করব। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য, যাদের স্বপ্ন আর্মি হবার কিন্তু হাইট নেই। তোমরা নিশ্চয়ই জানো যে টেরিটোরিয়াল আর্মি অর্থাৎ টিএ যে আর্মি রয়েছে সেই আর্মিতে কিন্তু 162 সেমি হলেই কিন্তু আবেদন করা যায় এবং র্যালিতে যোগদান করা যায়। এবং যদি তুমি রানার ভালো হও, আগেই বলে দিচ্ছি, যদি রানার ভালো না হও তাহলে কিন্তু এই আর্মিতে না যায় ভালো, কারণ এখানে কিন্তু টাফ থেকে টাফ কম্পিটিশন হয়। সুপার যে সমস্ত রানার রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করে, যেহেতু এটি ওপেন র্যালি সেই জন্য সুপার যারা রানার রয়েছে তারাই কিন্তু একমাত্র এই ওপেন র্যালিতে অংশগ্রহণ করে। যারা যারা দুর্বল তারা কিন্তু কোনোভাবে যেন এই আর্মি র্যালিতে অংশগ্রহণ না করা হয়, ঠিক আছে। তো আমাদের সামনে দেখো যে নোটিশটা রয়েছে, বিস্তারিত আমরা নোটিশটা দেখে নেব। অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট ইন দ্য ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি ফর দ্য ইউনিটস আন্ডার টেরিটোরিয়াল আর্মি গ্রুপ হেডকোয়ার্টার সাউদার্ন কমান্ডে কিন্তু এই টেরিটোরিয়াল আর্মি রিক্রুটমেন্ট হতে চলেছে ওপেন র্যালির মাধ্যমে। দ্য রিক্রুটমেন্ট ফর দ্য ফলোয়িং টেরিটোরিয়াল আর্মি ইউনিটস উইল বি অর্গানাইজড ফ্রম 15 নভেম্বর 2025 টু 1 ডিসেম্বর। অর্থাৎ এই যে ওপেন র্যালি সেটি কিন্তু হতে চলেছে আগামী 15 নভেম্বর 2025 থেকে 1 ডিসেম্বর 2025। এই যে সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই সমস্ত সাউদার্ন কমান্ডে কিন্তু এই র্যালিগুলি হবে, ঠিক আছে। এবার ভ্যাকান্সিজ অফ দ্য রিক্রুটমেন্ট সোলজার, অর্থাৎ জিডি যারা রয়েছে, জিডিতে শূন্যপদ রয়েছে 1372টি, সোলজার শিপ কমিউনিটি শূন্যপদ রয়েছে 19টি, সোলজার মেস কুক শূন্যপদ রয়েছে 2টি, স্টুয়ার্ডে শূন্যপদ রয়েছে 3টি, উড ওয়ার্ক শূন্যপদ রয়েছে 2টি, টেলারে শূন্যপদ রয়েছে 1টি, ওয়াশারম্যানে শূন্যপদ রয়েছে 4টি, সোলজার ক্লার্কে শূন্যপদ রয়েছে 7টি, শেফের শূন্যপদ রয়েছে 3টি, ইয়ারে শূন্যপদ রয়েছে 3টি, অস্ট্রিয়ান এদের শূন্যপদ রয়েছে 2টি, হেয়ার ডিজাইনারের শূন্যপদ রয়েছে 5টি এবং হাউস কিপারের শূন্যপদ রয়েছে কিন্তু 3টি। এখানে জেনারেল ডিউটি জিডি অর্থাৎ সোলজার জেনারেল ডিউটি যেটা টি আর্মি, সেটা কিন্তু 1372টি শূন্যপদ রয়েছে। এবার এরিয়া ওয়াইজ শিডিউল ফর দ্য রিক্রুটমেন্ট আন্ডার, এখানে কিন্তু সমস্ত এরিয়া দিয়ে দিয়েছে যে কোন কোন এরিয়ায় কবে রিক্রুটমেন্ট অর্থাৎ ওপেন র্যালি হবে, সেটা কিন্তু তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ কোন কোন জায়গাতে তোমাদের র্যালি অনুষ্ঠিত হবে। এখানে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে, দেখো যে র্যালির ডেট এবং কোন কোন জায়গাতে র্যালি হবে সমস্ত কিছু। তোমরা যদি ফুল নোটিফিকেশানটা ডাউনলোড করো তাহলে কিন্তু দেখতে হবে। আমি কিন্তু সমস্ত ডিটেলস সম্পূর্ণ ভিডিওতে দিতে পারছি না, তোমরা কিন্তু দেখে নেবে। এখানে টিএ আর্মির বয়স 18 থেকে 42 বছরের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি আমরা দেখি সোলজার জেনারেল ডিউটিতে, তাহলে মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে এবং 45% নাম্বার থাকতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33%-এর উপরে, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে যদি 100 নম্বরের পরীক্ষা হয় তোমার, তাহলে কিন্তু 33-এর উপরে নাম্বার লাগবে এবং ওভারঅল যে গড় সেই গড় নাম্বার কিন্তু 45% লাগবে মাধ্যমিকে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট সোলজার ক্লার্ক, এটা উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং 60% নাম্বার লাগবে এবং 50-এর উপরে কিন্তু নাম্বার থাকতে হবে। যেটা ট্রেডসম্যান রয়েছে সেটা মাধ্যমিক পাস হলেই হবে, এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ লাগবে না, শুধুমাত্র নর্মাল মাধ্যমিক পাস হলেই হবে সোলজার ট্রেডসম্যানে। আর একটা হচ্ছে সোলজার ট্রেডসম্যান 8 পাসে, ওটাতেও তুমি কিন্তু আবেদন করতে পারবে যারা 8 পাস ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এখানে হাইট লাগবে 160 সেমি,
আর যারা ডোমিসাইল ইস্টার্ন হিমালয়ান রিজন, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার ক্যান্ডিডেটদের হাইট লাগবে 157, চেস্ট লাগবে 82 থেকে 82 সেমি, এখানে না ফুলিয়ে 77 নর্মালি এবং 5 সেমি ফোলানো দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এবার যারা এক্স সার্ভিসম্যান রয়েছে সে সমস্ত স্টুডেন্টরা কিন্তু 2 সেমি ছাড় পাবে হাইটে। ট্রেড টেস্ট, সোলজার ক্লার্কে কিন্তু ট্রেড টেস্ট হবে এবং ট্রেডসম্যানেও কিন্তু যে সমস্ত ট্রেডে তোমরা অ্যাপ্লাই করবে সেই সমস্ত ট্রেডে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে। এবার আসি যে 1600 মিটার, যেটা তোমাদের বলেছিলাম 1 মাইল কিন্তু রান লাগবে। 1 মাইল রান 5 মিনিট 31 সেকেন্ড যদি কেউ কভার করে তাহলে কিন্তু সে 40 নম্বর পাবে। যদি 5.5 মিনিট 1 মাইল কভার করতে পারো তাহলে কিন্তু 60 নম্বর পাবে। আর যদি যাদের বয়স 31 থেকে 42 তারা যদি 6 মিনিট 15 সেকেন্ডে রান কভার করে তাহলে 60 মার্ক পাবে এবং 6 মিনিট 30 সেকেন্ডে যদি কেউ রান কভার করে তাহলে 40 নম্বর পাবে এবং 6 মিনিট 31 সেকেন্ডের উপরে যদি কারোর লাগে তাহলে কিন্তু সে ফেল বলে গণ্য হবে। তাহলে বুঝতেই পারছো যে যারা রান দিতে যাবে তাদের কিন্তু সুপার রানার হতে হবে। কয়েকশো ছেলে কিন্তু একসঙ্গে ছাড়বে, তাদেরকে ক্রস করে কিন্তু তোমাদের রান কমপ্লিট করতে হবে। তাহলে তোমাদের কিন্তু যেটা ধরাই যায় যে 6.5 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে ফিজিক্যাল ফিটনেসের জন্য কিন্তু তোমাদের 100 নাম্বার দেবে। যদি যদি কেউ কোনো স্টুডেন্ট ফিজিক্যালি ফিট হয় তাহলে কিন্তু সে 100 নম্বরে পাবে, তাহলে কিন্তু তার পরীক্ষায় নামমাত্র বসলেই সে কিন্তু পাস করে যাবে, বোঝা গেল। যদি কেউ রানার ভালো হয় তাহলে কিন্তু সে এই চাকরিটা পাওয়ার অত্যন্ত অধিকারী, ঠিক আছে। এখানে পুল আপ দিতে হবে 10টি, ঠিক আছে। এই যে ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে তারপরে ব্যালেন্স অ্যান্ড 9 ফিট ডিস এটা দিতে হবে, ঠিক আছে। এবার রিটেন এক্সাম হবে তারপরে, ফিজিক্যালি যখন কমপ্লিট হয়ে যাবে ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে কিন্তু রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম কিন্তু ইংলিশ এবং হিন্দিতে হবে, মাধ্যমিক পাস লেভেল এবং সিবিএসসি বোর্ডের আন্ডারে। সোলজার জেনারেল ডিউটিতে জেনারেল নলেজ থেকে 20টা কোশ্চেন 2 মার্ক করে থাকবে, জেনারেল সায়েন্স থেকে 15টা কোশ্চেন 2 মার্ক থাকবে, ম্যাথামেটিক্সে থাকে 15টা কোশ্চেন 2 মার্ক, ঠিক আছে। সোলজার ক্লার্কেও দেখো সিলেবাস দিয়ে দিয়েছে তোমাদের সামনে। এবার প্যাটার্ন ফর সোলজার জেনারেল ডিউটি ট্রেডসম্যান 10 ক্লাস অ্যান্ড সোলজার ক্লার্ক জেনারেল ডিউটি 10। এখানে জেনারেল নলেজ থেকে 15টা 20টা 40 মার্ক, জেনারেল সায়েন্স থেকে 15টা 30 মার্ক, ম্যাথ থাকবে 15টা 30 মার্ক, টোটাল কোশ্চেন থাকবে 50টা, মার্ক হচ্ছে 100টা এবং মিনিমাম পাস মার্ক, অর্থাৎ এখানে 32 নাম্বার পেলেই কিন্তু সে পাস করবে, বুঝলে। এখানে একটা বড় কোশ্চেন তোমাদের আবারও বলছি, যদি কেউ ফিজিক্যালি ফিট হও, ফিজিক্যালি ভালো নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু নামমাত্র পরীক্ষাতে বসলেই কিন্তু তোমাদের চাকরিটা হয়ে যাবে, বোঝা গেল। এখান থেকে কিন্তু সোলজার ডিউটি ট্রেডসম্যান 8% সমস্ত সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার ডকুমেন্টস রিকোয়ার্ড, অর্থাৎ তুমি যখন র্যালিতে অংশগ্রহণ করবে তোমার কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে বার্থ সার্টিফিকেট, তারপর এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক যদি পাশে তুমি যাও তাহলে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, বোর্ড সার্টিফিকেট লাগবে এবং তার সঙ্গে স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু লাগবে। এছাড়া তোমার যেটা সবথেকে মেন বিষয় যেটা হচ্ছে তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিতে হবে, এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট অবশ্যই নিতে হবে। ডোমিসিয়াল সার্টিফিকেট ছাড়া তুমি কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে পারবে না। অনেকে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে অনেকে উদাসীন রয়েছে, তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই ডোমিসিয়াল সার্টিফিকেটটি বানিয়ে নাও। যদি এসসি এসটি ক্যাটাগরির মধ্যে কেউ পড়ো তাহলে কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট বানিয়ে নেবে। রিলিজন সার্টিফিকেট একটা তুলতে হবে তোমাদের, তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোন সম্প্রদায়ের সেটা কিন্তু তহসিলদার অথবা এসডিএম তোমাদেরকে এই সার্টিফিকেটটা দেবে, ঠিক আছে। ক্যারেক্টার সার্টিফিকেট তুলতে হবে, ম্যারিড না আনম্যারিড সেই সার্টিফিকেট তুলতে হবে। রিলেশনশিপ, যদি রিলেশান তোমার কেউ আর্মিতে চাকরি করে সেই রিলেশান সার্টিফিকেট যদি থাকে তাহলে রিলেশন সার্টিফিকেট থাকবে। যদি তুমি ফোর্সম্যান হও ফোর্স সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেটগুলো কিন্তু জেরক্স এবং 2 কপি করে অরিজিনাল এবং 2 কপি জেরক্স করা লাগবে এবং এখানে তোমাকে সঙ্গে নিতে হবে আধার, প্যান কার্ড অবশ্যই নিতে হবে এবং 20 কপি ফটোগ্রাফ সঙ্গে নিতে হবে, ঠিক আছে। 20 কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ফটোগ্রাফ নিতে হবে। ছোট হেয়ার কাটিং, বোঝা গেল। চুল ছোটো ছোটোকে বড় চুল কিন্তু চলবে না, অথবা সানগ্লাস পরেও তুললে হবে না, সেলফি ছবিতেও হবে না। স্টিল সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে 20 কপি। এই সমস্ত ডকুমেন্ট তোমাদের নিয়ে র্যালিতে অংশগ্রহণ করতে হবে, নাহলে কিন্তু একটা ডকুমেন্ট যদি কম হয় তাহলে তোমরা কোনোভাবে র্যালিতে অংশগ্রহণ করতে পারবে না। বন্ধুরা, এই যে টিএ আর্মির বিষয়ে আমরা ভিডিওটি করলাম,
এটা কিন্তু অনেকেরই স্বপ্ন রয়েছে টিএ আর্মিতে যাওয়ার জন্য, ঠিক আছে? তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। দেখবি অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এই টিএ আর্মির অপেক্ষায় বসে থাকে, ঠিক আছে? আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে।